আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো, যা জানলে আপনি বর্তমান সময়ে অবৈধভাবে ইউরোপে আসা এবং উদ্ধার কার্যক্রম, ইউরোপীয় সরকার ব্যবস্থাপনার পরিকল্পনা এবং বাংলাদেশি সহ বিভিন্ন দেশের লোকজনের ইতালি, স্পেন, গ্রিস, যেটা সমুদ্রের উপকূলের দেশগুলোতে প্রবেশ করার তথ্যগুলো জানতে পারবেন। আপনার কাছে কোনো ইনফরমেশন থাকলে আপনিও জানাতে পারেন, যা জানার অপেক্ষায় রয়েছে রেকর্ড সংখ্যক মানুষ। লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর জেনারেল খালিফা হাফতারের নিয়ন্ত্রণে একটি ইউরোপীয় মিশনকে, যেটা পার্সোনা নন গ্রাটা, অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করে, বেনগাজি বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে। এই মিশনে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তে পিয়ান্দোসি, গ্রিস ও মাল্টার মন্ত্রী এবং ইউরো কমিশনের লোকজন অংশগ্রহণ করেছিলেন, যার মূল উদ্দেশ্য হচ্ছে লিবিয়া থেকে কোনো লোকজন যাতে ইতালিতে না আসতে পারে, যেটা তারা তিউনিসিয়ার ক্ষেত্রে সফল করতে সক্ষম হয়েছে। যদিও তিউনিসিয়া এবং লিবিয়ার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তিউনিসিয়া একটি অস্থায়ী সরকার ক্ষমতা দখল করে বসে আছে, যেটা সারা দেশ একই অবস্থানে রয়েছে, কিন্তু লিবিয়ার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়া সম্পূর্ণ ইউরোপীয় বা পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রণে চলে যায়। তারা তাদের ইচ্ছে মতো দেশটাকে পরিচালনা করছে, আর যে প্রক্রিয়ায় বর্তমানে দুটি পৃথক ভাগ রয়েছে। ত্রিপোলিতে সকল বৈঠক সম্পূর্ণ করে তারা সফল হয়েছে, যেটি ইতালি এবং ইউরোপীয় কমিশন বা ইউরোপের বাকি দেশগুলো যেভাবে চাচ্ছিল, কিন্তু সেটি ব্যর্থ হয়েছে বাকি অঞ্চলে গিয়ে। লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত পশ্চিমাঞ্চলীয় সরকারের প্রধানমন্ত্রী আবদেল হামিদ দিবাইবের সাথে বৈঠক করে ফ্রন্টেক্সের সহযোগিতা অভিবাসন নিয়ন্ত্রণের বিষয়টি তারা যেটা সফল হয়েছে, কিন্তু বেনগাজিতে তারা প্রত্যাখ্যাত হয়েছে বা তাদেরকে অপমান করা হয়েছে। পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী ওসামা সাদ হাম্মাদ মিশনকে ডিপ্লোম্যাটিক প্রোটোকল লঙ্ঘন ও লিবিয়ার সার্বভৌম অবমাননার অভিযোগে বিমানবন্দর থেকে প্রবেশ করতে দেননি, বের করে দিয়েছেন। ইইউ রাষ্ট্রদূত নিকোলা অরল্যান্ডো এর সাথে স্থানীয় কর্মকর্তাদের তর্কাতর্কি, মিডিয়া কাভারেজ নিয়ে মতবিরোধ সহ আরও নানান অভিযোগ তোলা হয়েছে। তবে এই বিষয়টি ভিন্নভাবে উপস্থাপিত হওয়ার মূল কারণ হচ্ছে যে ইউরোপীয় কমিশন বা বর্তমান ইতালি, গ্রিস সহ বাকি দেশগুলো যেভাবে লিবিয়া থেকে অভিবাসীদেরকে ইতালি আসতে বাধা দিতে চান বা ইতালি আসতে দিতে চান না, সেটা টোটালি ব্যর্থ হয়েছে বলেই মনে করছে এই খাত বিশ্লেষকরা। কারণ হচ্ছে যে চুক্তি আলোচনা সম্পূর্ণ হলেই শুধুমাত্র বলা যেত যে এটা সফল হয়েছে, আর এটা সফলতা ইতালিতে লোক আর লিবিয়া থেকে আসতে পারবে না। যেহেতু আপাতত ক্লিয়ার হয়ে গেছে যে এটা টোটালি ব্যর্থ হয়েছে, তার মানে লিবিয়া থেকে পরবর্তী আলোচনা বা কোনো চুক্তি হওয়া ছাড়া শরণার্থী আগে যে প্রক্রিয়াতে লিবিয়া থেকে ইতালিতে বা লিবিয়া থেকে গ্রিসে বর্তমান সময় প্রবেশ করছে, এটি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। এটা কমা বা বাড়ানোর ব্যাপারে সম্পূর্ণ পরিস্থিতি, পরিবেশ বা বাকি অভিযানের উপর নির্ভর করবে। তবে ইতালি যে ব্যর্থ হয়েছে লিবিয়ার সাথে তাদের চুক্তি বা আলোচনা আরও সম্পূর্ণ করাতে, সেটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এদিকে লিবিয়ার উপকূলরক্ষী বাহিনী গত 3 দিনে দেশটির উপকূলে পরিচালিত পৃথক পৃথক অভিযানে মরদেহ উদ্ধারের তথ্য দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। অভিযানে মোট 113 জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে, যাদেরকে আটক করা হয়েছে এবং যে এলাকা থেকে আটক করা হয়েছে সেই এলাকার আটক কেন্দ্রে রাখা হয়েছে বলেও নিশ্চিত করা হয়েছে। প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় 200 কিলোমিটার পূর্বে অবস্থিত মিসরাতা শহরের একটি সৈকতে এই মৃতদেহগুলো ভেসে আসে। একই দিন রাজধানী ত্রিপোলি থেকে 50 কিলোমিটার পূর্বে গারাবুলি উপকূলের কাছে স্পিডবোট যোগে অভিযান চালিয়ে 54 জন অভিবাসীকে আটক করা হয়। পরে তাদেরকে ত্রিপোলির বন্দরে নিয়ে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে নিশ্চিত করা হয়। এর একদিন আগে গ্রীষ্মকালে উপকূলীয় টহল জোরদারের পরিকল্পনার অংশ হিসেবে ত্রিপোলি থেকে 45 কিলোমিটার পশ্চিমে জাওয়াইয়ার উপকূল থেকে বিভিন্ন দেশের 20 জন অভিবাসন প্রত্যাশীকেও তারা আটক করে। 6 জুলাই ত্রিপোলির পূর্ব উপকূল থেকে আরও 39 জন অভিবাসীকে আটক করা হয়েছে বলেও নিশ্চিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গন্তব্য বা তারা কোথায় যাচ্ছিল এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। 2011 সালের ন্যাটোর সমর্থনে
সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতন নিশ্চিত হয়েছিল। এই পরিস্থিতিতে সুযোগ ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীদের জন্য দেশটি বাণিজ্যিক রোড হিসেবে পরিণত হয়। এশিয়া ও আফ্রিকা মহাদেশ সহ বহু অভিবাসী শরণার্থী ইউরোপে পৌঁছানোর আশায় লিবিয়ার উপকূল দিয়ে বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তারা প্রায়ই মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়েন এবং জীবননাশের মতো ঘটনাগুলো ঘটে থাকে। জাতিসংঘ সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদন অনুযায়ী লিবিয়ার উপকূলে আন্তর্জাতিক সমুদ্র সীমানা অভিবাসীদের আটক করে লিবিয়ায় ফিরিয়ে আনা হয়, যেটা তথাকথিত ইতালির সাথে লিবিয়ার চুক্তির নামে। এরপর তাদের বিভিন্ন বন্দি শিবিরে রাখা হয়, যেখানে তারা অমানবিক পরিস্থিতি, সহিংসতা এবং নির্যাতনের শিকার হন মুক্তিপণ না দিতে পারার ব্যর্থতার কারণে। পাশাপাশি শারীরিক নির্যাতন, ধর্ষণ, চাঁদাবাজি সহ আরও নানান অভিযোগ রয়েছে, যেটি মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়, যা জাতিসংঘ, ইউএনএইচসিআর, আইওএম সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন বারবার নিশ্চিত করছে। কিন্তু এই নিশ্চিত হওয়ার খবরগুলোতেও অভিবাসীদের ইউরোপে আসা বা এটি যে বন্ধ হবে এ ধরনের কোনো তথ্য, ইনফরমেশন বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন নাই, যেটার ফলাফল প্রতিনিয়তই লোকজন নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। ঠিক যেমনটি লিবিয়ার বিভিন্ন আটক কেন্দ্র থেকে নির্যাতন বা অত্যাচারের শিকার হওয়া বাংলাদেশিদের ধারাবাহিকভাবে আইওএম এর সহযোগিতা, আইওএম এর অর্থায়নে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে। এ ধরনের একটি গ্রুপ সাম্প্রতিক বাংলাদেশে যাওয়ার পর, যেটি প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় বাংলাদেশিদের চরম নির্যাতন করার পর যেটা জীবিত থাকলেও তারা শারীরিকভাবে একেবারেই পঙ্গু হয়ে গেছে। আর এই কাজগুলো করছে বিভিন্ন মাফিয়া চক্র, যার সাথে সরাসরি বাংলাদেশি লোকজন জড়িত রয়েছে। লিবিয়া থেকে এই ধরনের নির্যাতন, আটক বা অত্যাচারের শিকার হওয়া লোকজনের বক্তব্য অনুযায়ী যে সকল বাংলাদেশি জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদেরকে আটক করার জন্য অভিযান চালাচ্ছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী, যেটি বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদৌলতে নিশ্চিত করা হয়েছে। আপনি কি মনে করেন এই পরিস্থিতির পর বাংলাদেশিরা অবৈধভাবে ইতালি বা ইউরোপে আসার চেষ্টা করবে না? আপনার মতামত কি? তবে সাম্প্রতিক সময় লিবিয়া থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে প্রবেশ করার যে ধারাবাহিকতা, সেটা কিন্তু অব্যাহত রয়েছে, কিছুতেই কমে নাই। এটি ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা মনে করি আরও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত বছরের একই সময়ে তুরস্ক থেকে গ্রিস, লিবিয়া থেকে ইতালি, তিউনিসিয়া থেকে ইতালি বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইতালি প্রবেশ করার যে পরিসংখ্যান ছিল, বর্তমান সময়ে সেটি আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। যার স্বাভাবিক উদাহরণ হতে পারে, যেমন গত বছর টোটাল প্রক্রিয়ায় অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছিল 12,000 প্লাস বাংলাদেশি। চলতি বছর প্রথম 6 মাসেই যেখানে প্রবেশ করেছে 9,770 জনের মতো। তাহলে টোটাল অ্যাভারেজ হিসাব 2025 সালে প্রথম থেকে যেমন নৌকাডুবি শরণার্থী মৃত্যু বেড়েছে, তেমনি প্রবেশও বেড়েছে।